the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। আমদানির পরও চট্টগ্রামে চালবাজিতে অস্থির চালের বাজার। সংকটের অজুহাতে কর্পোরেট ব্যবসায়ী ও উত্তরবঙ্গের চালের মোকামদারদের কারসাজিতে কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে মোটা সিদ্ধ সহ সরু চালের। তাই টিসিবির দিকে ঝুঁকছে ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ ক্যাবের। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলি। চালের কোনো কমতি নেই, নানা নামে বস্তায় বস্তায় চাল আসছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালে ভরে গেছে বাজার, আমদানি চালও ঢুকেছে বাজারে। পাইকাররা বলছেন চাল ব্যবসা ও কর্পোরেটের দখলে যাওয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের দাম। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। কর্পোরেট যেগুলা আছে বাংলাদেশের মধ্যে কোম্পানি আছে, ওগুলো আসার পর থেকে মোটামুটি চাউলের বাজারটা একটু অস্থিতিশীল। সারা বছর যাতে ওনারা বিক্রি করতে পারে ওই হিসাবে একটা টার্গেট নিয়ে ওনারা মার্কেটে নামে। চাল পাইকাররা বলছেন উত্তরবঙ্গে চালের উপর অনেকটা নির্ভর চট্টগ্রাম। এই সুযোগে চাল মোকামদারদের চালবাজিতে হু হু করে বাড়ছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। কর্পোরেট গ্রুপ যারা আগে মনে করেন অন্য ইন্ডাস্ট্রি করতো তারা চাউলের ভিতরে আছে, তো তারা চাউলের ভিতরে থাকলে চাউলটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে গেছে। ক্রেতারা বলছেন 1 কেজি চাল কিনতে লাগে 65 থেকে 80 টাকা। আরো ভালো মানের নিতে গেলেই 90 টাকার নিচে নেই বাজারে। কাটারি চাল লয়ে গেছে 3500 টাকা বস্তা, আজকে বলতেছে 4100 টাকা। সামনের চাউলগুলো মনে করেন 2200 টাকা দিয়ে নিছি, এখন বর্তমানে মনে করেন 3000 টাকা 250 টাকা এরকম 2500 টাকা হয়ে যেতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ক্যাব প্রতিনিধিদের। ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন কর্পোরেট গ্রুপ চালের বাজারে ধান চালের বাজারে অস্থিরতা তৈরি করছে, সেই বিষয়টি ঠেকানোর জন্য মজুদ যে আইন ধান চালের সেগুলা কোনো জায়গায় ঘাটতি আছে কিনা, অথবা যদি ঘাটতি না থাকে সেটা যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ হয়। এই দিকে বাজারে চালের দাম বেশি হওয়ায় টিসিবির 30 টাকা কেজিতে বিক্রি করা চালের দিকে ঝুঁকছে নিম্ন মধ্য আয়ের মানুষরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান, এমন অভিযোগ করছেন কৃষক মিলাররা। রয়েছে ধান চাল সংগ্রহ অভিযান সফল হওয়া নিয়ে শঙ্কাও। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বাজারে চালের দাম বাড়ার কারণ কি বলছেন বাজার সংশ্লিষ্টরা? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চালের বাজার এখন অস্থির, যেহেতু চট্টগ্রামে চালের কোনো কমতি আমরা দেখছি না। তো কর্পোরেট গ্রুপ যারা আছে তারা কিন্তু ধান সংগ্রহ করা শুরু করেছে, যেহেতু আমন ধানের একটা বড় মৌসুম রয়েছে। তো একেবারে জমি থেকে তারা ধান সংগ্রহ করেছে বলে আমরা জানতে পেরেছি। এই কারণে কিন্তু আমরা দেখছি তারা ধান সংগ্রহ করছে, বেশি দামে ধান সংগ্রহ করেছে এমন অজুহাত কিন্তু তারা দেখাচ্ছে। তার কারণে উত্তরবঙ্গে যে যারা মোকামদার আছে তারাও কিন্তু অজুহাত দেখাচ্ছে, তো বেশি দামে ধান কিনছে, তার কারণে চালের দাম বেশি। কিন্তু আমরা যে চালগুলো দেখানোর চেষ্টা করছি, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে চাল সরবরাহ করা হয়, যেহেতু চট্টগ্রামের চালের চাহিদা মেটায় উত্তরবঙ্গ। তো যে চালগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এই চালগুলো কিন্তু গত মৌসুমের চাল। তো গত মৌসুমের চালের দাম দফায় দফায় যেভাবে বাড়া শুরু হয়েছে, তো নতুন চালও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। একই সাথে আমদানিকৃত চালও কিন্তু আমরা দেখছি বাজারে আছে। তো চালের কোনো কমতি নেই, তারা তবু কিন্তু দেখাচ্ছে চালের সংকটের কথা বলছেন। তো সংকটের কথা বলে চালের দাম কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। চালের দাম এমন বেড়েছে, তো 50 টাকার নিচে কোনো নিম্নমানের চাল কিন্তু আমরা দেখছি না। একেবারে মানহীন চাল, সে চালের দামও কিন্তু 50 টাকা নিচে নেই। তো
একেবারে সন্ন্যাসাধ্য, যেখানে গরিবের চাল নামে পরিচিত এই সন্ন্যাসাধ্যগুলো, এই চালও কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে। যেখানে এই চালের দাম ছিল 40 থেকে 42 টাকা কেজি, এখন সে চালের দাম প্রায় 10 থেকে 12 টাকা 15 টাকা পর্যন্ত কেজিতে তারা বাড়িয়েছেন। একই সাথে সরু চালের দাম আবার বাড়তে শুরু করেছে। তো কয়েকদিন আগেও আরেক দফা বেড়েছে সরু চাল। তো এই কারণে যারা বাজার করতে এসছেন তারা কিন্তু দিশাহারা কথা আমাদেরকে জানিয়েছেন। তো বাজার মনিটরিং যদি একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা দেশে যদি খুচরা এবং পাইকারি জায়গায় যদি করা যেত তাহলে চালের দামটা কিছুটা কমতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণ ও অজুহাত দেখিয়ে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদ পরিবারকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না সরকার। দুপুর 2টায় কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির 7 দফা দাবি বাস্তবায়নে সাধারণ মানুষের সম্মতি এবং ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে কুমিল্লায় লিফলেট বিতরণ শেষে এই কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারের কাছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 দফা বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বর্ধিত সভা করেছে খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপি। বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর টাউন হল সম্মেলন কক্ষে এই সভা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া। এ সময় তিনি জেলা বিএনপির সুনাম অক্ষুণ্ণ রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর বিএনপি। বুধবার দুপুরে 15 নং বাগমনিরাম ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম বক্কর বলেন, স্বাধীন বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ বিএনপি। এ সময় সাবেক সদস্য রফিক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পাহাড় কেটে সাবার করে চট্টগ্রাম মেডিকেল নির্মাণ করছে 150 শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট। নেওয়া হয়নি এই পরিবেশের কোনো অনুমতি। তবে মেডিকেল কর্তৃপক্ষ বলছে, পাহাড় কাটা নয়, পাহাড় ধস ঠেকাতে পাহাড়ের কিছু অংশ করা হয়েছে সমতল। পাহাড়কে রক্ষণাবেক্ষণ করেই হবে বার্ন ইউনিট ভবন, আর নেওয়া হবে পরিবেশের অনুমতি। পরিবেশের বিপর্যয় হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বেলার। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এইভাবে পাহাড় কাটছে চট্টগ্রাম মেডিকেল। নির্মাণ করা হচ্ছে পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দিতে 150 শয্যার আধুনিক মানের বার্ন ইউনিট। তবে সরকারি সংস্থার প্রকল্পেই সাবার হচ্ছে চট্টগ্রামের পাহাড়গুলো। গত 40 বছরে চট্টগ্রাম মহানগরীতেই হারিয়ে গেছে 120টি পাহাড়। বার্ন ইউনিট তো চট্টগ্রামে হচ্ছে মেডিকেল, এটা তো ভালোই, কিন্তু পাহাড় কেটে যেটা করা হচ্ছে সেটা তো অবশ্যই যুক্তিযুক্ত না। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 285 কোটি টাকা। এর মধ্যে 180 কোটি টাকা অর্থায়ন করছে চীন সরকার এবং বাংলাদেশ সরকার 105 কোটি টাকা দিচ্ছে। এই প্রকল্পের আওতায় একটি 6তলা ভবন নির্মিত হবে, কেনা হবে আধুনিক মানের সরঞ্জাম। পাহাড়কে সেভ করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে, এখানে ওরা আরসিসি কলাম দিবে, তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্লান্টেশন করবে, পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে।
এইদিকে পাহাড় কাটার এখনো পরিবেশ অধিদপ্তরের অনুমতি পায়নি তারা, তাই পাহাড় কাটা এখন বন্ধ রেখেছে বললেন মেডিকেল পরিচালক। অ্যাপ্রুভ হয়ে গেল আবার কাজ শুরু করার জন্য। ইনশাল্লাহ এই কাজটা আগামী 2026 জুন মাসে প্রায় শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ নিয়ে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। তারাই বলছেন পরিবেশ বিপর্যয়ের কথা। পাহাড়কে রক্ষা করে যেভাবে ওনাদের কাজটা আগিয়ে নেওয়া যায় সেভাবেই আগাবে, না হয় তো আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলেই চট্টগ্রামের পাহাড়কে রক্ষা করব। পরিবেশ অধিদপ্তর বলছে অনুমোদন না পাওয়া পর্যন্ত আর কাটা যাবে না পাহাড়। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। করো দর্শক, আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম মহানগরীর অলি গলিতে ভাড়া বাড়িতে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতি বছর চালু হয় নতুন নতুন বেসরকারি কলেজ। অভিযোগ রয়েছে লাভের আশায় সৃষ্টি হওয়া এই কলেজগুলো মুনাফা না পেলে কয়েক বছর না যেতেই বন্ধ হয়ে যায়। আর শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কারণে মাসুল দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। এদিকে শিক্ষাবিদরা বলছেন অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, দিতে হবে শর্ত। দর্শক, সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। ভবনের বাইরে সাইনবোর্ড টানানো থাকলেও ভেতরে কলেজের কোনো অস্তিত্ব নেই। কয়েকজন মিলে শুরু করেন স্কুল একটু ভালো করলেই তারাই আবার শুরু করেন কলেজের কার্যক্রম। গেল 1.5 দশকে চট্টগ্রাম মহানগরীতে এমন ভাড়া বাড়িতে গজে ওঠা 14টি বেসরকারি কলেজ বন্ধ হয়ে গেছে, যার মাসুল দিতে হচ্ছে সাবেক শিক্ষার্থীদের। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কারণে কলেজগুলোর এই অবস্থা, যার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। এখন আমার মতো স্টুডেন্ট এই যে মানে এরকম আইডেন্টিটি ক্রাইসিস আছে, 5 বছর পর্যন্ত কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কোন কলেজে পড়েছি, তখন আমরা এটার যে কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই, এটা কাগজে কলমেই থেকে আছে। সো এর দায়ভার কে নিবে? সার্টিফিকেটে আছে আমি ওই কলেজেরই একজন শিক্ষার্থী। এখন আমি সেইটার যদি একটা স্থান খুঁজে না পাই তাহলে আমার অনুভূতি অবশ্যই কোনোদিনও ভালো হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে যাতে এমন না হয় তাই নতুন নীতিমালা করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমাদেরকে জানালে আমরা কিন্তু সরাসরি ব্যবস্থা নিব এবং ওই শিক্ষার্থীগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না এবং পরীক্ষায় বসারও সুযোগ পাবে না, ফর্ম পূরণ করারও সুযোগ পাবে না। শিক্ষাবিদরা বলছেন সংকট উত্তরণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে হবে। প্রাইভেট কলেজ এরকম এটা যদি প্রতিষ্ঠিত করার আগেই যারা কিনা এটা অনুমতি দিবেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, তাদের উচিত হচ্ছে এখানে বেশ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া। দেশের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রোধে দ্রুত শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। আকরাম হোসেন, নিউজ 24, চট্টগ্রাম। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সকল অযৌক্তিক কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার সহ 9 দফা দাবিতে অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অনশনে বসেন। এর আগে মঙ্গলবার 9 দফা দাবিতে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রামের কাজী ডেউরি বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকিকালে বিভিন্ন হোটেলের ফ্রিজে বাসি
ফাঙ্গাসযুক্ত মাংস সংরক্ষণ করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় অর্থদণ্ড দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে মোট 1,36,000 টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মাদকের থাবা থেকে যুব সমাজকে সঙ্গীতমুখী করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল রক দ্য সিটি কনসার্ট। মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে এই কনসার্টের আয়োজন করা হয়। 14টি ব্যান্ড এতে অংশ নেয়। এর মধ্যে চট্টগ্রামের আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনের রেড রক ফিয়েস্তা, রক দ্য সিটির আয়োজনে তীরন্দাজ, মেট্রিক্যাল, উন্মাদ, নাটা, স্টোন সহ আরও অনেক জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। এমন আয়োজনে খুশি দর্শকরাও। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে তারুণ্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বুধবার বেলা 11টায় জেলা প্রশাসনের উদ্যোগে জিমনেশিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী তরুণ তরুণীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এর আগে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে পাহাড়ের তরুণ তরুণীদের জীবন সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান বক্তারা। গলা কেটে নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করে আলামত সহ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী থেকে জড়িত মূল অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ভিডিও ফুটেজ দেখে অনুসন্ধান চালায় তারা। নোয়াখালী ও চট্টগ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, পরিহিত গায়ের শার্ট উদ্ধার ও জব্দ করেছে পিবিআই। এরপর যে দোকান থেকে ছুরিটি কেনা হয় সেটিও শনাক্ত করা হয়। 26 ডিসেম্বর ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলরের বাসায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।